একজন গরিব অসহায় মানুষ ছিল। তার পরনে কোনো ভালো কাপড় চোপড়ও ছিল না। খাওয়ার কষ্ট, থাকার কষ্ট, মানে ভালো একটা ঘর নেই। কিন্তু সে সবসময় আল্লাহর ইবাদতে মগ্ন ছিল। নামাজ, জিকির, তাওয়াক্কুল সবকিছুতেই সে আন্তরিক ছিল। একদিন শহরে কিছু ধনী লোক তাকে দেখে উপহাস করে। তারা বলে, তুমি এত ইবাদত বন্দিগি করো কিন্তু তোমার তো কিছুই দেখি না। আল্লাহ যদি তোমাকে ভালোবাসতেন তাহলে তোমাকে ধনী বানিয়ে দিতেন, মানে টাকা পয়সাওয়ালা বানিয়ে দিতেন। লোকটি শান্তভাবে উত্তর দিল, তোমরা দুনিয়ার সম্পদকে ভালোবাসার চিহ্ন মনে করো, আর আমি আল্লাহর নৈকট্য সবচেয়ে বড় নেয়ামত মনে করি। এরপর যা ঘটলো, মানে কিছুদিন পরে সেই শহরে এক বিপদ, মহা দুর্ভিক্ষ, সংকট দেখা দিল। ধনী লোকদের অনেক সম্পদ নষ্ট হয়ে গেল, কিন্তু সেই গরিব মানুষটি সব সময় সন্তুষ্ট ছিল এবং আল্লাহর উপর ভরসা রাখত। লোকেরা তখন বুঝতে পারলো যে আসল সম্পদ হচ্ছে সবর, ধৈর্য, ইমান আর আল্লাহর উপর ভরসা। আর আল্লাহর ওলিরা দুনিয়ার চোখে গরিব হলেও আসলে তারা অনেক ধনী। এখানে শিক্ষার বিষয় হলো, দুনিয়ার ধন সম্পদ আল্লাহর কাছে মর্যাদার মাপকাঠি নয়। প্রকৃত মর্যাদা হলো তাকওয়া ও ইমান। অনেক সময় আল্লাহ তার প্রিয় বান্দাদের পরীক্ষা করেন। গরিব হলেও কেউ আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় হতে পারে। শুধু টাকা পয়সা, ধন সম্পদ, সৌন্দর্য, এটা আল্লাহ পাকের মানে বান্দাদের ভালোবাসার নিদর্শন সবসময় হয় না। গরিবরাও আল্লাহ পাকের নৈকট্যশীল হতে পারে, যেমন বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু।